দারুণ হয়েছে তো। কিন্তু তোমারটা তো তুমি তো এরকম লিখতে পারো, আমি এরকম গোল করে দিয়েছি। আচ্ছা, ভালো হয়েছে। সকাল সকাল মুনের ব্যায়াম হয়ে গেল, তারপরে ও লিখছে হাতের লেখা। এটা স্কুলের বই, ওই দেখে দেখে সুন্দর করে লিখতে হয়। মুনু, তুমি বীরের নিচে তো শীত লিখে ফেলছো, ওখানে তো বীর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ভুলে এখন বেজে গেছে প্রায় 8টার কাছাকাছি। র গুলো কেমন লেখা আছে দেখো, একটা ত্রিকোণ টাইপের লেখা আছে না, সেরকম ভাবে দেখে দেখে লেখো না। ডিমগুলোর দোকানে দিতে যেতে হবে, 2 পাতা হয়ে গেছে, 2 পাতা ডিম হয়ে গেছে, এরপর দোকানে দিতে হবে। যাও, এই যে ডিম নিয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি, যাবো বাজারে। হ্যাঁ ওই তো, বাহ সুন্দর হয়েছে। আর দীর্ঘিকাটা ওর মধ্যেই থাকবে, বটা যেমন লিখেছো রটাও তেমন লেখো। আগেরটা থেকে পরেরটা সুন্দর হয়েছে। দেখে দেখে লিখতে হবে, এই বইটার এটাই যে সুন্দর করে দেখে দেখে। পরপর 2-3 দিন বেশ। হ্যাঁ বেরিয়েছি, দেখি বৃষ্টি পড়তে লেগেছে, আর রেনকোট আনতে যাচ্ছি। রোদ বলতে বলতেই বৃষ্টি চলে এলো। এই কদিন এরমই হচ্ছে, খুব চড়া রোদ বেরিয়ে পড়ছে, আবার পরে আবার বৃষ্টি পড়ছে। মেঘটা দেখছিলাম, বলতে বলতেই বৃষ্টি চলে এলো। আর মা ওই নিচ থেকে ডাকছিল, মা বাবা একটু বেরোচ্ছে, ওই জন্য বললো যে ডাব পাড়তে এসছে। এই বইগুলো স্কুলে করে খুবই ভালো, হাতের লেখাটা ভালো করার জন্য। এগুলো যত প্র্যাকটিস করবে তত সুন্দর লেখা লিখতে পারবে। চেষ্টা করছে মুন। না ওটা হলো না যেভাবে বলেছিলাম। বৃষ্টি মোটামুটি পড়ছে, আমি বাইকটা নিয়ে চলে এসেছি রাস্তায়। মা বাবাও যাবে বললো বাজারের দিকে, দেখি বৃষ্টি হলে তো যেতে পারবে না বাইকে, আর টোটো যেতে হবে। দেখছি আসুক আগে। না না, তো মাল আছে, বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ বৃষ্টি পড়ুক, চলে যাবো। আমরা একটু বেরিয়েছি, একটু টেস্ট ফেস্টের দরকার আছে, এই জন্য দুজনেই বেরিয়েছি। মা বাবাকে এখানে ছেড়ে দিলাম, তবে গিয়ে ডিমটা দিয়ে দেবো। এই দোকানে ডিম দিয়ে দিলাম, এরপর একটু মাছ দোকান থেকে যাবো। 100 টাকা। রুই দাও তো, রুই একটু দাও। হ্যাঁ হ্যাঁ, একটা রুই দাও। 100 100 100 100 আমাকে দাও। কাজ হলো সকালে মোটামুটি, বাড়ি চলে এসেছি। এই বাইকটা রেখে বাঁশটা লাগিয়ে দিলাম, তারপরে যাচ্ছি বাড়ির দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যাবো। এই স্নান করলাম, কাজকর্ম তো হয়ে গেছে, মুনকে পড়ানো ব্যায়াম করানো এইসব হচ্ছিল। তারপরে নেমে এসে মুনের একটু টিফিন করে দিলাম, খেলো। তারপর আমি স্নান করতে গেছি, দেখি একজনের সঙ্গে মুন কথা বলছে। আমি ভেবেছি যে আমাদের দুধ দেওয়া হয়, দুধ আনতে এসে, কিন্তু না, ওই যে চলে এসছে প্রায় কাছাকাছি, খুব বেশি দেরিও নেই। রান্না পুজো বলে, ওই রান্না পুজোর মাগন চাইতে এসেছিলো। তো এসেই আমি স্নান টান করে এসে তারপরে দিলাম। আর
এই নিয়ে মনে হয় 2-3 জন নিয়ে চলে গেল না। এই এখন এটা হয় এরকম। ওই যে আমাদের খুব দূরে নয়, ওই হসপিটাল মোড় বলি না, ওই দিকটার বাড়ি বলছে। জিজ্ঞেস করলাম ওটাই, তাই হ্যাঁ। গাছ থেকে ডাব পাড়া হচ্ছিল, যে দাদা নেয় আমাদের গ্রামেরই, দাদা ডাব পেড়ে এই ডাবগুলো জড়ো করছে এখানে। সব নেওয়া হয়ে গেছে, মানে সব পুরানো হয়ে গেছে। 3 ঘর মিলে মোটামুটি গাছগুলো আছে। তোমাকে এটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আর দিও না। ওই ডিম কম, আলু বেশি। আচ্ছা, আগের দিনের আলু ছিল, ওইটা দিয়ে মুনকে দিয়েছিলাম। মুনের বাটিটা একটু ছিল, আমিও নিয়ে নিয়েছি। এই যে ছোলা আছে, ছোলাগুলো অঙ্কুর হয়ে গেছে ঠিকই, কিন্তু ছোলাগুলো মোটো ভালো না। কি বলবো, ওই তো আমি দোকান চেঞ্জ করলাম, আর কি করবে কটা দোকান থেকে। এখন বর্ষাকাল বলে না, ওই আছে ড্যাম একটু হচ্ছে এই সব। একদম তো সে হতে পারে, বললাম তো বর্ষাকাল বলে ড্যাম হচ্ছে। মুনের মতো আমিও জল বেড়ে দিয়েছি। মুনকে বলি জল বেড়ে দেবে না, জল ধরে জল বেড়ে একটু তাড়াতাড়ি হয়। জল হলে তাড়াতাড়ি হয় একটু। বসে বসে খাওয়ার সময় 9টার বেশি হয়ে গেছে না কি জানি। ওটা তো বেড়ে ক্লাস কলা আছে, আবার কলা। মুন কলা খেয়েছে না? ওইখানে একটা ছাল পড়াই দেখলাম, তাহলে খেয়েছো হয়তো। রুই মাছ এনেছে, আমি রুই মাছটা কেটে নেব। কি করছে মেয়ে, কি করছে? খড়খড় শব্দ হচ্ছে কেন? সে একা একা খেলা করে, কি আর করবে? হ্যাঁ, তো আবার একা খেলা কি আর অন্য কিছু খেলা হয়? যা করছে। মাছটা পুরো ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশই তো, ফ্রেশ নিয়ে কোনো কথা নেই। ফ্রেশ মেয়ে ঘুরে যাও। কি করছো এখানে? খেলছো? পড়ে যাও না উল্টো দিকে বাবা। কি খেলছো? রান্না করছো নাকি? কি রে? প্রায় 9:30টার কাছাকাছি বেরিয়ে পড়েছি মুনের ব্যায়ামের ক্লাসে। বেশ রোদ ভালোই বেরিয়েছে। কালো মেঘও আছে। হ্যাঁ, এই যে এদিকটা মেঘ করেছে, পুরোটাই আছে ঠিক। সকালে বেশি এসেছিল, আমি একটু পরে নিয়েছি, হালকা পড়ছিল, গরম লাগছে। তাল গাছগুলো তাল সব শেষ হয়ে গেল, আমাদের কাছে এখনো আছে। মাংস নেবো দোকান থেকে, পরপর কাটছে, বেশ ভিড়ও আছে দোকানে।
সামনে হাতটা সামনের দিকে নিয়ে যাও সবাই আর একটু সামনে 5 পেছনে নেন 6 সিধা হাত সামনের দিকে নিয়ে যাও 4 তোমাদের পাল্লায় করছো 5 তুমি বসে পাল্লায় করছো 6 7 বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ে দাঁড়িয়ে পড়েছি, মাংস নেওয়া হয়ে গেছে। ও ভিড় ছিল মোটামুটি নিয়ে নিলাম বলে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে আবার। তারপর সকালে তখন বেরিয়েছিলাম, রেনকোট নিয়ে বেরিয়েছিলাম। আবার যখন মেয়েদের ছাড়তে আসি, মেয়েকে স্কুলে ছাড়তে আসি ব্যায়ামের জন্য, তখন বৃষ্টি পড়েনি, ওই জন্য রেনকোট নিয়ে নিই, আবার এই বৃষ্টি পড়তে লেগেছে। কি বলছিস, ঘরে যা, প্যান্ট প্যাক করলে হবে? বৃষ্টি পড়ছে, ঘরে গেলে যা, নাহলে বৃষ্টি ভিজতে হবে, প্যান্ট প্যাক করলে তো হবে না। আর তো মোটামুটি বৃষ্টি ভিজছে, বৃষ্টি হচ্ছে। মাথা এর মতো করো, এবার হাঁটু এগিয়ে করো, হাঁটু এগিয়ে করো, হাঁটু এগিয়ে করো, ঠিক আছে হাঁটু এগিয়ে করো।